الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين رحمة للعالمين، وأرسل إلينا نبيه الآخر أفضل الأنام، فبين برسالته الحلال والحرام، وفصل أحكام الصلاة والصيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الحق العلام، وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى لربه وسام، وصلى الله عليه وعلى آله وصحبه البرر الكرام، وسلم تسليما كثيرا ما دامت الليل والأيام. وبعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات وحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. حمد الله رب العالمين, যার অশেষ রহমত দ্বারা বর্ষণে 11টি মাস পরে আমরা এমন একটি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাসে উপনীত হয়েছি, যে মাসের দায়িত্বগুলো যথাযথ পালন করলে মানুষ হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, খুব পবিত্র সত্যপুষ্ট সন্তানের মতো নিষ্পাপ। যে আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাস সুস্থ শরীর রেখে আমাদেরকে এই মাসের সাক্ষাৎ করার তৌফিক দিলেন, এবং আমরা আজকে সুস্থ শরীরে বিনা বাধায় অত্যন্ত পরকালের পাথেয় জোগাড় করার প্রবল বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত করলেন আজানের পূর্বেই, যথাযথভাবে আমরা এসে সালাত আদা করতে পারছি। যে আল্লাহর রহমতে আমরা সুস্থ শরীরে এখন সালাত আদা করছি, সে আল্লাহর দরবারে আমরা প্রাণ করে শুকর আদা করি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি, যিনি একক, অদ্বিতীয়, আদিঅন্ত, চিরঞ্জীবী, অক্ষয় অক্ষয়, সদা জাগ্রত, যিনি ভিন্ন বিপদার কারণ কেউ নেই, আত্মিত বৎসল কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মহাপকারী কেউ নেই, মহাদাতা কেউ নেই। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা, আমাদের গর্বিত লালান্বিত হবে যার কাছে, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই শুক্রবারে প্রাণ বলে শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক, যে নবীর তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির জন্য কালীন কল্যাণ, পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আর দায়িত্ব হলো সিয়াম। রমজান অর্থ কি? কেন এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিলেন? হয়তো অনেক আগে শুনেছেন বা এই মাসেই বর্ণনা শুনেছেন, একটু টান দিচ্ছে এই জন্য যে পুরানো কথাগুলা আবার যখন কানে আসবে আমাদের মনটা বিগলিত হবে, আল্লাহর দিকে ঝুঁকে যাবে। সেই জন্যই জানা কথাগুলোই আবার আমরা জেনে নিয়ে আমল করার চেষ্টা করি। রমাস শব্দের অর্থ হলো পুড়ে ফেলা, ছাই করে ফেলা। গোটা 11টা মাস
আপনার দেহে যত আবর্জনা ছিল, যত পাপ তাপ কালিমা পুরুষ ছিল, সবগুলো ঝাঁটা দিয়ে এক জায়গায় করে পুড়ে ফেলা। যেমন একটি বন্ধ ঘর, যে ঘরটা দীর্ঘদিন ধরে আবদ্ধ ছিল, তালা মারা ছিল, হঠাৎ করে 2-3 বছর পরে যখন খুলে দেখেন সে ঘরের মধ্যে নানান রকমের ময়লা আবর্জনা পোকামাকড় বসবাস করছে, সেগুলোকে ঝাঁটা দিয়ে এক জায়গায় করে আগুন দিয়ে পুড়ে ফেললে যেমন ঘরটা পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, যেমন ঘর বসবাসের উপযুক্ত হয়ে যায়, ঠিক রমজান আপনার দেহে সারাটি বছর খাদ্য খেয়ে যে নিকোটিন জমা হয়েছিল, রগ রেশায় যে বিষ জমা হয়েছিল, সেগুলো না খাওয়ার জন্য, আহার না করার জন্য, পানাহার না করার জন্য আপনার যে পাল্প আছে শক্ত করে যখন পাম্প করে, তখন ওই যে পাম্পের কারণে রক্তগুলো এত দ্রুত প্রবাহিত হয়, ফলে রগ রেশার মধ্যে যে নিকোটিন জমা থাকে সেগুলো দূরীভূত হয়ে পেশাব পায়খানা দিয়ে বের হয়ে যায়, রক্ত থেকে বের হয়ে যায়, আপনার শরীরটা আবার সতেজ সাবলীল হয়ে যায়। আর বাহ্যিক যে কারণগুলো, সেটা হলো সারা মাসে যত পাপ, সারা বছরে যত পাপ তাপ করেছেন, সারা বছরে যত অযথা কথাবার্তা, অযথা তাকানো, অযথা যে পাপগুলো হয়েছে, এবং আল্লাহর বিধান না মানার কারণে যে পাপ হয়েছে, সবগুলো এই রমজান মাসে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, একদম পুড়িয়ে ভস্ম করে দিয়ে নিষ্পাপ নিষ্কলুষ একটি দেহ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদের উপহার দিয়েছে। একটি দিন নয়, 30টা দিন, প্রায় 29-30টা দিন। এই 30টা দিন করার কারণে রমজান বহু বচন ব্যবহার করেছে। একদিনে নয়, একদিনে পুরে ফেলেছে না, দৈনিক প্রথমে একটু, তারপরে 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 করতে করতে 30টা দিন পরে যখন শেষ দিন এসে যাবে, সেদিন এমনটা হবে যে ওই দেহ নিষ্পাপ নিষ্কলুষ সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তাই করেন, সেই নিয়ত পূর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিষ্পাপ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। সবাই বলেন আমিন। রমজানের অনেক ওয়াজ শুনেছেন, আমি সেদিকে যেতে যাচ্ছি না, খুব সংক্ষিপ্তভাবে কথা হবে। আমাদের শেষের দিকে এসে গেছে রমজান, যেমন শেষ, আমরা এখানে যারা মুরব্বী আছি আমাদেরও বয়সের শেষ। সুতরাং এখন আমাদের কর্তব্য, এখন আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো বেশি বেশি তওবা করা। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন নিষ্পাপ হয়ে যেতে পারি, সেই জন্য সেই ব্যবস্থা করে নেওয়া। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে জেনে শুনে বুঝে এবং না দেখে বিশ্বাস করেছো, যারা অন্তরে বিশ্বাস করেছো, মুখে স্বীকার করেছো, কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দাও। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই 3টি রকমের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেছো, তারা শোনো, তোমরা এই মাসে এখন বেশি বেশি করে তওবা করো, খালেস নিয়তে তওবা করো। যখন শেষ রাত হয়ে যায়, তখন তোমাদের বাড়িতে যখন সাহারি খাওয়ার সময় হয়, ওঠো, 2 রাকাত সালাত আদা করো, আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করো। তোমার যত পাপ আছে, যত তাপ আছে, যত বাসনা আছে, সব কিছু সামনে রেখে আল্লাহকে দেখে শুনে মনে হচ্ছে আল্লাহ তোমাকে দেখছে বা তুমি আল্লাহকে দেখছো, একদম হাজির নাজির জেনে তোমার তওবা করে নাও। এই তওবা করাই হলো এ মাসের আমাদের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের পাপ তাপগুলো শেষ করে দিয়ে নিষ্পাপ নিষ্কলুষ করে ফেলে, সেই জন্য আমরা একটু তওবা করে নেই। তার আগে আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে তওবার কারণে আল্লাহ তোমাদের পাপগুলোর কাফারা করে দেবে এবং কি করবে, তোমাদের ইদখুলুকুম জান্নাত,
তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেবেন। সুতরাং আমরা খুতবার প্রথমেই এই শুক্রবারের দিনের এই দোয়া কবুলের সময় আমরা সবাই একটু দোয়া করে নেই, বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুতবার প্রথমেই আমরা যারা এই বিশাল মসজিদ গাজীপুরের বুকে ওমর ইবনুল খাত্তাব নাম দিয়েছেন, যদি সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আকীদা অনুযায়ী, তার বিশ্বাস অনুযায়ী চলে এবং সেই অনুযায়ী যদি কার্যকলাপ হয় এবং এখানে যদি সেই আমলগুলো হয়, আশা করা যায় এর মাধ্যমেও, নামের মাধ্যমে আপনারা কিছুটা ত্রাণ পাবেন। আমরা এই গাজীপুরে যারা এই বিশাল মসজিদ, এই জায়গা দান করলেন, যারা এই মসজিদ করেছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, যারা ব্যবস্থাপনায় আছেন, যারা ছিলেন, আমরা জানি না কে বেঁচে আছেন, কে মরে গেছেন। যে মসজিদের খতিব ছিলেন, আমরা তাকে চিনতাম, তিনিও কিছুদিন আগে বিদায় নিয়ে গেছেন। সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সবাই আমিন। আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, তাদের উপর রহম করো। ওয়াসসি মাদখালাহুম, তাদের কবর প্রশস্ত করে দাও। ওয়াইদহুম মিন আযাবিল কবর, আযাবিন নার, কবরের আযাব এবং দোজখের আযাব থেকে তাদেরকে রক্ষা করো। ওয়াদখুলহুম ফি জান্নাতিল ফিরদাউস, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে হাসরের ময়দানকে মনে মনে দেখে, অন্তরের চক্ষু দিয়ে দেখে খালেস নিয়তে তওবা করা। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আমাদের আমলনামাটা তুলে দেবে। হাসরের ময়দানে যেদিন আমাদের উত্থিত করবেন, এরপরে আমাদের আমলনামা আমাদের হাতে তুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ভাবে বর্ণনা করেছেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুসলিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেদিন সেই কিতাব আমাদের সামনে তুলে দিবে, তার পরিধি ভাবে চক্ষু যতদূর যায়, জীবনের যত কাজ করেছেন, মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সহ প্রত্যেকটা আমল, চাই খারাপ আর ভালো, সব যে কিতাবে লেখা আছে। সে কিতাবের পরিধি হবে চোখ যতদূর যায় ততদূর। এই কিতাবের পাপ তাপগুলো দেখে পাপীরা ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কথা লিখতেই বাদ হয় নাই এবং প্রত্যেকটা জিনিস সংরক্ষিত আছে। ওরা ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে চিৎকার করে কাঁদবে। সেদিন সেই কিতাবের আমলনামা, পাপের খাতাটা, পাপের লেখাটা মুছে ফেলার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা তওবা করো। দৈনিক 70-100 বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, তোমরাও করো। আল্লাহ রাসূল বললেন, আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবা লাহু। যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, পাপ থেকে বিরত থাকে, আর করবে না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওর ওই পাপের খাতাটা এমন ভাবে মুছে দেওয়া হয়, সাদা দগ্ধ হয়ে যায়, যেন ও কোনোদিন পাপই করে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ যে কয়দিন বেঁচে থাকি, এই কয়দিনে বেশি করে তওবা করে আমরা আমাদের পাপ তাপগুলো মুছে নেব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করে। শুনুন, সিয়াম আজকের এই শেষ দিনগুলোতে আপনাদের যে কিছু কর্তব্য কাজ আছে, সেগুলো মনে প্রাণে করার জন্য চেষ্টা করবেন।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। তোমাকে গুলি করার জন্য এক্ষুনি কেউ বন্দুক তাক করেছে, এখনই গুলি ছাড়বে, গুলি যেই ছেড়লো সঙ্গে সঙ্গে তোমার ঢাল দিয়ে যেটা প্রতিহত করলে। সিয়াম এই তোমাকে দোজখে নিয়ে যাবে, দোজখে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপী তাবিকে নাকের লাগাম দিয়ে পাপের বোঝা বেশি হওয়ার কারণে দোজখে নিয়ে যাচ্ছে, এক্ষুনি ফেলে দিবে। সেই সময় এই সিয়াম এবং এই তারাবির কিয়াম, আল্লাহ রাসূল বললেন, আল কিয়াম ওয়াস সিয়াম ইয়াশফিআনি, এই সিয়াম এবং কিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনাকে নিয়ে যাচ্ছে, ফেলে দিবে, এই সময় দৌড়ে যে যদি সিয়াম বলে, আল্লাহ ও সারাটা দিন না খেয়ে থেকেছে একমাত্র তোমারই ভয়ে, ও লুকিয়েও কিছু খায় নাই, পানাহার করে নাই, শরণীপুকে দমন করেছে একমাত্র তোমারই ভয়ে আল্লাহ। সুতরাং আমি সেই সিয়াম প্রার্থনা করছি, ওকে মাফ করে দাও। আমি সুপারিশ করছি, আল্লাহ ওকে মাফ করে দাও, ওকে আর জাহান্নামে দিও না। ঠিক ওই সময় এই যে তারাবি পড়ছেন, কিয়াম করেছেন, অনেকেই তারাবি সালাত আদায় করতে চায় না। আবার আমাদের আহলে হাদিসদের মধ্যে ফতোয়া যেমন আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছেন 3 দিন, আমরা 3 দিনই পড়ি। উনি যে হুকুম করে গেলেন সেটা দিকে আমার খেয়াল নাই। উনি যে বললেন যে কিয়াম তোমার জন্য সুপারিশকারী হবে, উনি যে বললেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমরা যদি দাঁড়িয়ে তারাবির সালাত আদা করো রাতে, তোমার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সেদিকে খেয়াল বলে না, আমি কেউ 4 রাকাত এখানে পড়ে আর 4 রাকাত বাসায় যে পড়ে। আচ্ছা বলেন তো দেখি, তারাবির সাথে ইমামের সাথে একসাথে শত জনতার একসাথে সালাত আদা করা যায়, তার সওয়াব আর বাড়িতে একা একা সালাত আদা করার সেই সওয়াব কি এক হতে পারে না? তো ফতোয়া কোথায় পাইছে? ইমামের সালাম ফিরানোর সাথে সাথেও আপনাকেও সালাম ফিরিয়ে ইমাম তারাবি শেষ করবে, উনি যখন বেতের করে দোয়া শেষ করবেন তখনই আপনি বাড়ি যাবেন। বেশি ফতোয়াবাজি করা ভালো না, নেকি যাতে বেশি হয় সেই তাল করবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার শোনো, সেই সিয়াম আর সেই কিয়াম হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই দুইজনের সুপারিশ গ্রহণ করবেন। সুতরাং যে যতই যা করুন, তারাবির সালাত দীর্ঘ সময় ধরে ইমামের পিছনে দাঁড়িয়ে পড়া, এইটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে 3 দিন ছিল, এর পরবর্তী সাহাবায়ে কিরাম থেকে চলে আসছে। এটা এই সুন্নতটা ফেলে দিবেন না, উড়িয়ে দিবেন না। বেশি ফতোয়াবাজি আমরা করবো না, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুকুম করে গেছেন, সওয়াবের আশায় আমরা এটা চালু রাখার জন্য চেষ্টা করব। যদি 3 দিনই করেন, যে 3 দিন তারা করেছেন সেভাবে করেন। সাহারির আজান হবে, তারাবি শেষ হবে। সাহারির আজানের মানে শেষ হলে, তারাবি শেষ হলে সাহারির আজান হবে। দেখি কিরকম পায়ে কুলায়। হাদিসে আছে না, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতে পারতেন না, লাঠিতে ভর দিয়ে থাকছেন, তাও তারাবির সালাত দীর্ঘ করে পড়েছেন। কেন? কিছুক্ষণ পরে আপনার ফাঁসির কাস্টে ফাঁসির দড়ি দিবে গলায়। ঠিক তার থেকে বাঁচার জন্য যদি আল্লাহ রাসূল বলেন যে তুমি দাঁড়িয়ে এক রাত দাঁড়িয়ে থাকো, তো দাঁড়িয়ে থাকবেন না? অবশ্যই। আল্লাহ তো তাই বললেন, আল্লাহ রাসূল তাই বললেন যে মান কমা, যারা দাঁড়িয়ে থেকে পিছনে মানে তারাবির সালাত আদা করলো, ঈমানাও ইহতিসাবান, আল্লাহর ফাঁসির কাস্ট থেকে বাঁচার জন্য, আল্লাহর দোজখ থেকে বাঁচার জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করে এই কয়টা দিন তারাবি নিয়মিত করবেন। আর অনেকে আছে তারাবি বললে হুজুরের টাকা পয়সা দেওয়া লাগে, তো সুতরাং হুজুরের টাকা পয়সা, হুজুররা যত বিনা পয়সায় খাটে, এইরকম বিনা পয়সায় খাটা মানুষ আমি আর দেখি না। যত চাকরি আছে, যত কিছু আছে, সবচেয়ে দায়বদ্ধ হলো এই হুজুররা।
এই সঙ্গে সঙ্গে আকামত হয়ে গেল, দাঁড়িয়ে গেল। কোন চাকরিজীবী আছেন এখানে বুকে হাত দিয়ে বলেন যে আমি দৈনিক জাস্ট টাইমে 1 মিনিট পরেও আমি আমার কর্মস্থলে যাই নাই? কিন্তু হুজুরদের যাওয়ার উপায় নাই। আপনার চাকরি করেন, আপনি বস একজন, আর হুজুরের বস হলো সবাই। সবাই হুজুরের ভুল ধরে। এরপরেও হুজুর ধৈর্য ধারণ করে অত্যন্ত সুন্দর করে আদায় করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তা করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নেওয়ার সহযোগিতা করে, সেই হুজুরের দিকে আপনি তাকাবেন না? বদভ্যাসটা বাদ দিবেন। আপনি যা খান তার চেয়ে ইমামকে ভালো খেতে দিতে হবে। আপনারা যা পড়েন তার চেয়ে ইমামকে ভালো পড়াতে হবে। আল ইমামু জুন্নাত, ইমাম হলো ঢাল স্বরূপ। ইউকাতিলু মিন ওরাইহি, তার পিছনে থেকে আমরা শিরক এবং বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করি। যোগ্য ইমাম হলে তার যোগ্য মর্যাদা দেওয়া আমাদের কর্তব্য। এই রমজান মাসে তার যোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। যত দিবেন তত বর্ধিত হবে। আল্লাহ রাসূল বলেন তুমি যত দেবা তার চেয়ে 3 গুণ 4 গুণ অনেক গুণ বর্ধিত করে দিবে। সুতরাং বর্ধিত করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। এ মাসে যা করেছেন এই কয়টা দিন আপনাদের একটু নতুন নিয়ম পালন করতে হবে। আল্লাহ রাসূল বললেন মান লাম ইয়াদা কাউলুজ জুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি এই মাসে মুখটা বন্ধ করতে পারল না, অর্থাৎ বাজে কথা, আমাদের এখানে অনেকেই বলে মিথ্যা কথা, মিথ্যা কথা না, বাজে কথা, অর্থাৎ প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। এ মাসে আপনার মুখ টেপ মেরে দিতে হবে। আপনি কোনো কথাই বলতে পারেন না, আপনি বোমা হয়ে যান। একটি কথা আপনার মুখ দিয়ে বেরোবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রিকশায় চড়েছেন, অটোতে চড়েছেন, গাড়িতে চড়েছেন, বাসে চড়েছেন, চলছেন, ফিরছেন, হাঁটছেন, সদা সর্বদা অফিসে কাজ করতেছেন, মুখে অন্তরে একটি প্রার্থনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই কথা ছাড়া, বাজে কথা যেন মুখ দিয়ে না বার হয়। কোরআন তেলাওয়াত ছাড়া আর কোনো কথা হবে না। ঠাট্টা, হাসি তামাশা, মজাক এগুলো চলবে না। আর ও আমালা বিহি, কোনো বাজে আমল করা যাবে না। নেকির উদ্দেশ্যেও যেন হাদিস কোরআন বিবর্জিত কোনো আমল না হয়। কোনো বাজে আমল এবং বাজে কথা যে বাদ না দিতে পারলো, আল্লাহ বলছেন ওর ওই সিয়াম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এই কয়টা দিন আপনারা একটু মুখ বন্ধ করে থাকুন, চোখ বন্ধ করে থাকুন, বাড়িতে কাটান। যাদের বাইরে না গেলে উপায় নাই তারা যাবেন, কিন্তু মুখ চোখ কান সব বন্ধ করে শুধু চোখ দিয়ে তাকাবেন আর আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর কাছে একটি প্রার্থনা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে এসে কোরআন মাজিদ পড়বেন। আমি তো কোরআন পড়তেই পারি না, বলে কোরআন পড়তে পারেন না, এই মাসে নিয়াত করেন যে আমি এইখান শিখবো। এই যে পিছনে যে 10 বা 15টা দিন আছে, মনে করেন আমি একটা অক্ষর শিখবো। এই একটা অক্ষর শেখার নিয়ত করে আজকে রাতের থেকে লেগে যান। আপনি আজকে থেকে তালিবুল ইলম, কালকে যদি মারা যান ফাহুয়া শাহীদুন, আপনি শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ রাসূল বলেন শোনো, আল মাহিরু বিল কোরআনি মাল সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমাদের ইমাম সাহেব যারা এখানে আছেন সুন্দর করে তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তারা হলো ওহী লেখক, বরকত পায়, ফেরেশতাদের সাথে হাসর নাসর হবে তাদের। আর যারা পারে না, কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু হয় না, মুখেও আসে না, বয়স বেশি হয়ে গেছে, আলিফ লাম মিম বলতে পারে না, কিন্তু চেষ্টা করি। আল্লাহ রাসূল বললেন যারা চেষ্টা করে ওহু আলাইহি শাক্কুন, ওরা তার উপরে কঠিন হয়ে যায়। আলিফ উচ্চারণ করতে পারে না, হা বা হায় হতে বা হায় হাওয়াজ কোনটা হয় না, কুল বা কুল কিছুই হয় না। আল্লাহ রাসূল বলেন এটা যদি তার উপরে কঠিন হয় তাহলে লাহু আজরানে, তাও সে চেষ্টা করেছে, হাসরের ময়দানে সে একটা অক্ষরের পরিবর্তে 2টি অক্ষর ডবল নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে।
সুতরাং চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ, এই কয়টা দিন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ, যাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা কোরআন শিখতে পারি। এই মাসে আপনার আরো কিছু কাজ আছে, সেটা হলো আপনাকে জাকাত দিতে হবে। আমার টাকা আমি দেবো, মানে জাকাত কেন? জাকাত হলো প্রবৃদ্ধি। জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, টাকা বৃদ্ধি করা। 1 টাকা ছিল, ওটা বৃদ্ধি করা, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা বৃদ্ধি করা, মানে অর্থাৎ সুদ প্রবৃদ্ধি হয় না, হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে বাড়ে। জাকাত শব্দের অর্থ হলো চক্রবৃদ্ধি হারে বাড়বে। আপনি জাকাত দিবেন, আপনার মাল পবিত্র হবে। জাকাত দিবেন না, মাল পবিত্র হবে না, বৃদ্ধি হবে না। সুতরাং জাকাত দিয়ে যার ঘরে সারা বছরের খাওয়া পড়া বাদ দিয়ে 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ, 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ যার ঘরে থাকবে, তার 40 ভাগ, তার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। বলে সোনা, বলে সোনার কাছে সোনা, রূপার কাছে রূপা, দেওয়ার বেলা একটু কম থেকে দেন, কম টাকা দেন, কারণ দিলেই তো বৃদ্ধি হবে, দিলেই তো বৃদ্ধি হবে। সেজন্য আমরা রূপার দাম ধরেই দেই, আর যাদের বেশি টাকা আছে তারা দিবেই। রূপার দাম ধরলে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই জাকাতের আওতায় পড়ে যাচ্ছি, কারণ যত দিব তত আমার টাকাটা বৃদ্ধি হবে। মান্নাল্লাযী ইউকরিজুল্লাহু কারযান হাসানা, জাকাত ছাড়াও আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। ওসর ছাড়াও আপনাকে কর্জে হাসানা দিতে হবে। ফিতরা ছাড়াও আপনাকে কর্জে হাসানা দিতে হবে। জাকাত হলো টাকার দেওয়া, টাকার জাকাত, টাকাকে শুদ্ধিকরণ। ওসর হলো খাদ্য বস্তুকে, খাবার মালকে শুদ্ধিকরণ। আর ফিতরা হলো দেহকে পবিত্রকরণ। এ মাসে এইগুলো করার জন্য চেষ্টা করবেন। ফিতরা হলো আপনার যে খাদ্য খান, সেই খাদ্যের কমপক্ষে 2.5 কেজি, ঊর্ধ্বে 3, 4, 5 যা পারেন দিবেন, কিন্তু জন প্রতি কমপক্ষে 2.5 কেজি দিতে হবে। টাকা দিলে হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার দিরহাম ছিল। কখনো নবী বলেন নাই তোমরা দিনার দিয়ে দাও, দিরহাম দিয়ে দাও, বরং বলছে যে তোমরা ফিতরা দাও তোমাদের খাদ্য দ্রব্য দিয়ে। এ ব্যাপারে হাদিসের অধ্যায় আছে, ওগুলো বলে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। সুতরাং খাদ্য বস্তু যার যা ঘরে আছে সেইটাই মসজিদে এনে জমা করতে হবে। হ্যাঁ, আমি তা আমার দেব না, হবে না। কোন বিধানে পাইছেন যে আপনার ফিতরা আপনি দিবেন, আপনার জাকাত আপনি দিবেন? এই মসজিদ একটা রাষ্ট্র, আমাদের সরকারি ইসলামী রাষ্ট্র কায়েম হলে সব টাকা ইসলামী রাষ্ট্রে জমা দিতে হবে, খাজানচিখানায়। যদি তা না হয়, সেই হিসাবে এই মসজিদ একটা রাষ্ট্র, এই মসজিদের কমিটির কাছে, এই মহল্লার যত লোক আছে সব ফিতরাগুলো এনে জমা দিবে। এবার ঈদের সালাত পড়ে, ঈদের সালাত আর 9-10টায় দেওয়া যাবে না। ঈদের সালাত, কোরবানির ঈদে এইখানে এসে ফজরের সালাত আদা করে কিছু না খেয়ে মাঠে চলে যেতে হবে। আর রমজানের ঈদে, এই ঈদে পকেটে করে 3টা খেজুর নিয়ে আসবেন। আসার পরে সালামটা ফিরিয়ে 10-এর পরে 3টা খেজুর খেয়ে ঈদে মাঠে রওনা দিবেন। 9টায়, 10টায়, 11টায়, 12টায় ওটা ঈদের সালাত হলো। ঈদের সালাত শেষ করে এসে মহল্লার নেতৃস্থানীয় লোকেরা বসে যাবেন, কোন কোন লোকটা হকদার, সেই হকদারের বাড়িতে ফিতরা পৌঁছে দিবেন। এটা হলো সুন্নতি কায়দা, যদি পরিপূর্ণ সওয়াব পেতে চান। একা একা দেওয়ার কোনো বিধান নাই। জাকাত একসাথে এই জমা করে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা হলো। এই মহল্লার মধ্যে কারা দরিদ্র আছে, তাদের বাড়ি ঘর নাই, বাড়ি ঘর করে দিবেন, তাদের কাজের কর্মসংস্থান করে দিবেন। এটা হলো জাকাত। তা না, জাকাত দেওয়ার জন্য আপনার কাপড় কিনে লাইন ধরান, আর হাজার হাজার লোক সেখানে লাইন ধরে পদপিষ্ট হয়ে মারা যায়, এগুলো জাকাত নয়, এগুলো রিয়া। এর জন্য জাকাতের সওয়াব তো পাওয়া যাবেই না, বরং আপনি রিয়া করলেন, এই রিয়ার জন্য আপনাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। সাবধান, অত সহজ না। জাকাত দেওয়াতে আপনার মনের মধ্যে যদি একটু অহংকার আছে, একটু কোনায় যদি হয় যে আমি লাখ টাকার জাকাত দিচ্ছি, এই ধরনের চিন্তা চেতনা যদি এসে যায়, আমরা সমস্ত জাকাত বরবাদ। বরং আমি কি করছি, আমি আমার অর্থকে পবিত্র করছি। আমি আমার অর্থকে পবিত্র, আল্লাহ আমার অর্থকে পবিত্র হলো,
আল্লাহ আমার দেহ কি পবিত্র হলো ফিতরা দিয়ে? আল্লাহ আমার ওই যে 20 মণ ধানে 1 মণ ধান দিয়ে আমার ধান খাদ্য দ্রব্য কি পবিত্র হলো? আপনার চিন্তা থাকবে ওইটা, আপনার চিন্তা এটা থাকবে না যে আপনার চিন্তা থাকবে আমি জাকাত দিচ্ছি, আমি বড় বড় লোক। যদি মনের মধ্যে এই ধরনের কোন চিন্তা আসে, সবগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে রিয়া মুক্ত করে দেন। শুনুন, টাকা কি আপনার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাকে দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। রিজিক কি আপনার নাকি? আপনার চোখ আপনার না, আপনার কান আপনার না, আপনার দেহ আপনার না। কারণ আপনি যখন মারা যান তখন লোকেরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই লোকটা আল্লাহর তরফ থেকে এসেছিল, আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আপনি যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছিলেন, আপনি আল্লাহর কাছে চলে গেলেন, তাহলে আপনার রিজিক, আপনার অর্থ করি সব আল্লাহ। বিশ্বাস হয় না? আপনি একই সাথে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ফার্স্ট ছিলেন, আরেকজন সেকেন্ড থার্ড ছিল, ও চাকরি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল চাকরি পেয়ে সে বড়লোক হয়ে গেছে, আপনার কিছুই হয় নাই। একই সাথে ব্যবসা আরম্ভ করেছেন, আপনার ব্যবসা তুঙ্গে উঠে গেছে, আরেকজনের ব্যবসা কিছু হয় নাই। এগুলো আল্লাহ দেখিয়ে দেন যে অর্থ করে টাকা এটা আমার, সুতরাং আমার টাকা তুমি আমাকে দাও। উদাহরণস্বরূপ, সময়ও নাই, বলা যায় যে এই ধরেন আমি অজু করার সময় মোবাইলটা বললাম যে ভাই একটু ধরে রাখেন, ওই বেচারা আমার মোবাইলটা ধরে রাখলো। এইবার ধীরে 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 আমি অজু করছি, উনি কিন্তু আমার মোবাইলটা অত্যন্ত যত্ন সহকারে ধরে রেখেছে। যদি কোনো ক্ষতি হয়, যদি পকেটে হারিয়ে যায়, যতক্ষণ আমাকে ফিরে না দিতে পারবে ততক্ষণ উনি স্বস্তি পাবেন না। ঠিক ওই রকম আপনার পিতা আপনার কাছে, ছেলের সন্তানের কাছে আল্লাহ আমানত রেখেছেন, সন্তান তার পিতার কাছে আমানত রেখেছে, স্ত্রী তার স্বামীর কাছে আমানত, স্বামী তার স্ত্রীর কাছে আমানত। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে আমানত। এই আমানতদারের কাছে ফিরে দিতে হবে, আমাদের সবাইকে আমানতদারের কাছে চলে যেতে হবে, সেটা হলো আল্লাহ। সুতরাং আমার অর্থ, টাকা, করি সবগুলো আল্লাহর, আল্লাহকে দিয়ে দিতে হবে। কবে? ওই দিন আসার আগেই, যেদিন আমাকে উত্তর শীতান করে শোয়াবে, মুখ দিয়ে ফোবরা উঠছে, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, সেদিন আমি যদি বলি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ তুমি আমাকে একটা মুহূর্ত দাও, আমি একটু সময় মুখ দিয়ে একটু কথা বলার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি বিলিয়ে দিব এবং আমি ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন ওই দিন আসার আগেই তুমি তোমার সম্পদ যতটুকু সম্ভব আল্লাহর নামে বিলিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বায়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়া শাফাআতুন, যেদিন কোনো শাফায়াত কবুল হবে না, যেদিন কোনো বিনিময় দেওয়া হবে না, যেদিন তোমার কোনো কেউ উপকার করতে পারবে না, সেই দিন আসার আগেই তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। শুনুন, আল্লাহ রাস্তায় যখন সম্পদ দান করবেন, এই দানের মর্যাদা হলে এই দুনিয়াতে, সেটা হলে এরকম যে আল্লাহ বললেন তুমি দান করো, মানজাল্লাযী ইউকরিজুল্লাহু কারজান হাসানা, আমাকে কর্জ দাও, আমি চাচ্ছি না একবারে নেব না, আমাকে টাকা কর্জ দাও। দান করলে তো একবার হয়ে যায়, আর আল্লাহ বললেন না, আমি কর্জ নেব আবার তোমাকে দেব, সুতরাং সমান সমান দেব না। এই দেখেন বলছে যে কি ফায়ুজাইফাহু লাহু আযাফান কাসীরা, আমি অনেক গুণে বর্ধিত করে তোমাকে দেব। সুতরাং যাকাত দেওয়ার চেষ্টা করবেন, ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। দিবেন কোথায়? গুলো দেব কোথায়? কোরআন মাজিদে 8টা খাত বর্ণনা করেছে। ইন্নামাস সাদকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ইবনুস সাবিল। 8টা খাত। আমাদের দেশে 8টা খাত পাওয়া যায় না। ইন্নামাস সাদকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে, ফকির কারা? যারা সকালবেলাও কোনো খাবার নাই, ও থলি নিয়ে বাড়িয়ে গেছে, 4-10 বাড়িতে ঘুরে যে কটা চাল পেশে রান্না করে খেয়েছে, আবার বাড়িয়ে যাবে, আবার বের হবে, আবার পাবে, আবার রান্না করে খাবে, এটা হলো ফকির। আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে আশেপাশে যদি থাকে, এরা হকদার। মিসকিন, ওরা সকালবেলা খেয়েছে, যেটা চাল ছিল, ভাত রান্না করে খেয়েছে, কিন্তু দুপুরে বিকালে খাওয়ার সময় নাই, বিকেলে কিছু খাওয়ার কিছু নাই, এটা হলো মিসকিন। এই ধরনের দরিদ্র লোক যদি থাকে, এই ধরনের নাই,
সুতরাং আমরা সব মিলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খাত ধরি, হলো দরিদ্রদের জন্য একটা খাত, মিসকিনদের জন্য একটা খাত। আর একটা হলো আদায়কারী আমাদের দেশে নাই। চাঁদ উঠলে ফেতরা জমা দিতে হবে, যার যার ফেতরা চাঁদ ওঠার সাথে সাথে এইখানে এনে জমা করবেন। আর যদি পারেন যে 2-3 জন লেবার রেখে তাদের বলবেন এই গোটা এলাকার যত ফেতরা আছে এখানে জমা করো, ওদেরকে এই ফেতরার থেকে কিছু অংশ দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের দায়ে এ দোকান থেকে সে দোকান থেকে চাল এনে এনে খেয়ে খেয়ে ঋণ করে খেয়ে খেয়ে আর ঋণ শোধ করার ব্যাপার না, মানে ব্যবস্থা হয় নাই। সুতরাং এইখানে আপনাকে ওই ঋণ শোধ করার জন্য যত টাকা লাগে সবগুলো দিয়ে ঋণ শোধ করে দিবেন। মুআল্লাফাতে কুলুবুহুম, নন মুসলিম, ও ইসলাম গ্রহণ করতে চায়, আর ইসলাম গ্রহণ করার কারণে ওর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। 3 প্রকারের লোকেরা তারা পিতার সম্পদ পায় না। একটা হলো যদি কোনো সন্তান তার পিতাকে হত্যা করে, তাহলে ওই সন্তান পিতার কোনো সম্পত্তি পাবে না। আর একটা হলো যদি কেউ দেশান্তরিত হয়ে যায়, বাংলাদেশের মানুষ ভারতে চলে গেল, বাংলাদেশের কোনো সম্পদ সে পাবে না। আবার ভারতের লোক বাংলাদেশে আসলো, এটা হবে না। আর একটা হলো দিন, মানে দিন, অর্থাৎ ধর্মান্তরিত হলো, ইসলাম ধর্মে ছিল ও খ্রিস্টান হয়ে গেল, ও ইসলাম ধর্মের পিতার কিছু পাবে না। ও খ্রিস্টান ছিল ও মুসলিম হলো, ওই খ্রিস্টান বাবের কিছু পাবে না। এই যে ও যে মুসলিম হলো, এই না পাওয়ার কারণে ওর বাড়ি ঘর তৈরি করা, ওকে স্বাবলম্বী করার দায়িত্ব হলো মুসলমানদের। এইখানে একে বলা হয় মুআল্লাফাতে কুলুবুহুম, তাদের অন্তরটা গ্রহণ করা, তাদের অন্তরটা আমাদের দিকে নিয়ে আসা। ইবনে সাবিল ও চিটাগাং থেকে বেড়াইতে আসছিল আপনার বাড়িতে, আসার পরে ওর পকেট মার গেছে, সব টাকা পয়সা হারিয়ে গেছে। এখন কি করবে? ও আপনার কাছে চাইবে, ওকে চিটাগাং এর টিকিট করে দেওয়ার মতো দায়িত্ব আপনার। এর থেকে, এই ফেতরার থেকে, জাকাত থেকে দেওয়া যাবে। আর একটাই আছে হলো ফি সাবিলিল্লাহ, যে পথে দান করলে আল্লাহর দিন হৃষ্টপুষ্ট হয়, দিন মোটা তাজা হয়, সেই পথে আপনাকে দান করতে হবে। সেটা কোন পথ? সেটা হলো 1 নম্বর হলো যুদ্ধের ফান্ড। আমাদের দেশে যুদ্ধ নাই, এখন যুদ্ধ আছে কথা, কলম, সংগঠন। এখন জেহাদের হাতিয়ার 3টা। একটা হলো কথা, যে আলেমরা কথা বলতে পারে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওর পাথেও জোগাড় করা, ওর যাতায়াতের খরচ দেওয়া, এগুলো আপনাদের দায়িত্ব। কথা, কলম, যারা লিখছে, সদা সর্বদা লিখছে, লিখে 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 আপনার দিন প্রতিষ্ঠা করতেছে, দিন তাজা করতেছে, এবং যারা সংগঠন করছে, এই কথা, কলম, সংগঠন বর্তমান যুদ্ধের হাতিয়ার। আমরা যারা বর্তমানে যুদ্ধের হাতিয়ারকে বোম মেরে নিয়েছি, বেছে নিয়েছি, যুদ্ধের হাতিয়ার হিসাবে অস্ত্র হাতে তুলে নিয়েছি, এগুলো যুদ্ধের হাতিয়ার নয়, এগুলো এই যুগের যুদ্ধের হাতিয়ার নয়। এই যুগে একটু প্রতিষ্ঠিত রাষ্ট্র আছে, প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে যুদ্ধের হাতিয়ার দিয়ে যুদ্ধ করা যাবে না। এখন হলো কথা, কলম, সংগঠন। যে সংগঠন আপনার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, সেটা হলো সাদকায়ে জারিয়া। এখানে আপনাকে দিতে মরহুম মকবুর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দেন। তিনি আমাদেরকে ফতোয়া দিয়েছিলেন যে আজকাল যুগে ফেতরা, জাকাত ও সুদ 4 ভাগে ভাগ হবে। 1 ভাগ আমার নিজের আত্মীয় স্বজন যারা আছে, আমার 1 লাখ টাকা ফেতরা হলো, জাকাত হলো, এই 25,000 টাকা আমার নিজের আত্মীয়, যদি আমার সন্তান দরিদ্র হয়, যদি আমার শাশুড়ি দরিদ্র হয়, যদি আমার মানে চাচি, খালা, নানু, নানি যারা আছে, মানে নিজেদের আত্মীয়র মধ্যে যারা দরিদ্র হবে, তাদেরকে 1 ভাগ দিয়ে দিতে হবে। আর থাকলো আর এক ভাগ দেবো আমার প্রতিবেশীর মধ্যে যারা দরিদ্র আছে তাদের। আর 1 ভাগ থাকলো, এই ভাগ দেব যেখানে সহি হাদিস ভিত্তিক দিন প্রতিষ্ঠা হচ্ছে, যে মাদ্রাসা। সব মাদ্রাসায় দিলে কিন্তু সব পাওয়া যাবে না। এমন মাদ্রাসায় দেন না যে মাদ্রাসার হুজুররা ফতোয়া দিবে যারা 8 টাকা তারাবি পড়ে তারা কাফের, যারা 8 টাকা তারাবি পড়ে তারা মুসলমান না, এরকম ফতোয়া দেয় যারা, এইসব জায়গায় দেওয়া দরকার নাই। যেখানে দিন প্রতিষ্ঠা হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেখানে প্রতিষ্ঠিত হবে, সেই দিন সেই মাদ্রাসাগুলো দিতে হবে 1 ভাগ। আর 1 ভাগ আপনি সংগঠন দিবেন। আর এই সংগঠনের কাছে আছে 8 খাত, সংগঠনের কাছে আছে 8টা খাত। যে 8টা খাত আমি কোরআনে বললাম, যেমন মুআল্লাফাতে কুলুবুহুম। এই তো গত কয়েক বছর আগেই, গত বছরই তো বোধহয়, একটা ছেলে মুসলমান হলো আমাদের ইস্তেমার মাঠে, আমরা তাকে কাপড় পরে দিয়ে তার সমস্ত যাবতীয় ব্যবস্থাগুলো আমরা করে দিলাম। এই তো
তার কয়েক বছর আগেই আমরা দেখেছি যে এই একটা বৌদ্ধ ছেলে এসেছে, নওদাপাড়াতে একটা বৌদ্ধ ছেলে এসেছে, 60,000 বৌদ্ধ শ্লোক তার মুখস্থ, বিরাট বৌদ্ধদের মানে বুদ্ধিজীবী। আসার পরে আমাদের তাহরিক পত্রিকা দেখে ও মুসলমান হয়ে গেছে, এবং সে এসে তওবা করে মুসলমান হয়ে ওই নওদাপাড়া বসে কোরআন মুখস্থ করে ফিরে যে পরের বছর 12 জন বৌদ্ধকে মুসলমান তৈরি করেছে। এই যে এইগুলো এখানে আছে মোল্লাপাতে কুলুবহু। ওই যে কয়েকদিন আগেই যে আপনাদের বিভিন্ন জায়গায় বন্যা হলো, আমাকে পাঠিয়েছিল লক্ষ্মীপুরে যায় দেখি আল্লাহ আকবার, কি অবস্থা! এক মহিলা টুঙ্গের উপরে আছে, বাবা 3 দিন ধরে খাবার খেতে পাই নাই বাবা, আমরা প্রত্যন্ত অঞ্চলে নৌকা নিয়ে যে সেগুলো দিয়েছি, এই আপনাদের দেওয়া অর্থ সেগুলো বড় করে সেগুলো আমরা সেখানে দিয়েছি। ঠিক এই যে কিছুদিন আগেই রোহিঙ্গারা যখন আসলো ভারত থেকে, মায়ানমার থেকে এখানে, আমাদের বাংলাদেশ সরকার তখনও স্বীকৃতি দেয় নাই, ওদের আসতে দিচ্ছে না। তখন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব বললেন, না, যা হাতে আছে তাই নিয়ে চলে যাও। আমাদের ওখানকার ক্যাম্পের সভাপতি ছিল আমাদের মুজিব ভাই, উনি আগে রোহিঙ্গা ছিলেন, পরে আমাদের দেশে এসে এখন স্থায়ী বসবাস হয়ে গেছে, তার মাধ্যমে আমরা চলে গেলাম। ওই পাহাড়ের টিলার উপরে দেখি যে কয়েকজন মা বোনেরা আছে, আমাদের গোপনে খবর দেওয়া হলো ওখানে যান। আমরা সেখানে কলিং করি, এদিকে বিডিআর এর গুলির ভয়, আর্মিদের গুলির ভয়, আবার ওদের বাঁচার তাগিদে আমরা সেখানে ধানের ক্ষেতের মধ্যে ওই পাহাড়ের টিলা উঠেছি। রাত তখন 10টা, দেখি একটা বাচ্চা ছেলে ও পাহারা দিচ্ছে। আমরা যেই পুরুষের কথা শুনছে, ও দৌড়ে যে ওর মায়ের বোরখার কাপড়টা একটু এখান থেকে এটা উঠে গেছে, ও দৌড়ে যে বোরখার কাপড়টা নিচে দিচ্ছে, চোখ মুখ ঢেকে দিচ্ছে, আম্মা লোক এসেছে। আমরা সেখানে যে তাদের খাদ্য দিলাম, সেদিন দেখেছি যে অসহায় না খাওয়া মানুষেরা এক মুঠো খাদ্য পেলে যে কত খুশি হয়, কত আল্লাহকে ডাকে, সেই দিন তাদের চেহারা দেখে আমাদের ফুটে উঠেছে। সেদিন বুঝেছি না খাওয়া মানুষের আহাজারি সেখানে আপনারা যান নাই, আমরাই গিয়েছি। আমাদের সংগঠন সেখানে যে দিয়েছে, টাকা দিয়েছে। এবারে প্রায় 1 কোটির ঊর্ধ্বে, 1 কোটি টাকার সম্পদ আমরা এই যে অসহায়দের কাছে। এখানে যদি আপনার সংগঠনে 1 ভাগ দেন, এই 1 ভাগকে নিয়ে সমস্ত দেশের 1 ভাগ নিয়ে অনেক বড় ভাগ হবে। তাই দিয়ে আপনাদের দেওয়া হক, যেখানে আপনাদের দেওয়া কর্তব্য ছিল, আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এই যাকাত, ওসর, ফিতরা, আবার বলে দিচ্ছি 4 ভাগে ভাগ করা। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব উনি বলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা সেভাবেই দেই, সেটা চিন্তা করবেন। শুনুন, কথা কলম সংগঠন, কলমে যে লেখা এরা চিরস্থায়ী, এনেকিটা সাদকায়ে জারিয়া। কলমে একটা বই লিখে যান, আপনি লিখতে পারছেন না, বইটা ছাপা খরচ আপনি দিয়ে দিলেন, ওই বই দিয়ে যত মানুষ পথ পেয়ে গেল, সমস্ত মানুষের নাকি আপনার আমলনামায় যাব। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব এ পর্যন্ত 82টা বই লিখেছেন। সমস্ত বইগুলো আপনাদের জন্য দান করে গেছেন। কোন বইয়ের থেকে 1টি টাকাও তার পরিবার বা তার পরিবার পরিজন বা এমনকি কিয়ামত পর্যন্ত কোন উত্তরসূরি দাবি করতে পারবে না, লিখে দিয়ে গেছেন। এরকম 1টি লোক উপমহাদেশে দেখিয়ে দেন যার সমস্ত লেখনী, সমস্ত কিছু আল্লাহর রাস্তে, জনগণের জন্য, আহলে হাদিস জনগণের জন্য দান করে গেছে। কথাটা বলেই ফেলে গেছিলাম 11 সালে হজ করতে। আমার পাশে একটা ছেলে এসে ও সালাত আদা করে। সালাতটা দেখি যে সময় সময় ভুল রাফলেদান হচ্ছে, সময় সময় হচ্ছে না, কিছুটা ভুল হচ্ছে। ও আহলে হাদিসের মতো করে করতে চায়, কিন্তু সেটা হয় না। 3 দিন পরে আমি জিজ্ঞাসা করছি, ভাই তুমি কোথায় বাড়ি, কি বাড়ি, এরকম করো কেন? দেখেন আমার বাড়ি ফিলিপাইনে, তো আমি নামাজ সালাত জানতাম না, আমার আব্বা মারা গেছে, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের সদ্য প্রভাষক, তো আম্মা বললো যে আমার তোমার বিয়ে দেবো, চলো হজ করে আসি। সেই হজ করবো, তো সালাত জানি না, তো তুমি সালাত শেখো তারপরে হজ করতে যাও। এবার সালাত শিখতে মসজিদে গেলাম, যে দেখি যে এক একজন এক এক রকম করে হাত বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ পেটের উপরে, এরকম দেখি। মাকে বললাম, মা এ কি কথা? তুমি হুজুরের কাছে শেখো, হুজুর যেভাবে করে সেভাবে। তো হুজুরের কাছে গেলাম, যে আমাকে সালাত শিখান। একদিনে কি সালাত শেখান যায়? তোমার বই নাই? বললো আমি তো বই পাই নাই। তা আমি কম্পিউটারে দেখি, বই খুঁজি, অনেক সালাত
বই করি, হুজুরের কাছে দিই, হুজুর বলছে না এটা ঠিক হচ্ছে না, এটা ভালো না। পরে সালাতুর রাসূল লিখলাম, লিখে কম্পিউটারে সার্চ দেওয়ার পরে একটা বই বেরিয়ে আসলো, সালাতুর রাসূল নাম ইংরেজি লেখা। তো বই করে নিয়ে হুজুরের কাছে দিলাম। হুজুর বইটা পেয়ে বলছে হ্যাঁ এটা সঠিক বই, তুমি এই বই দেখে সালাত শেখো। আমি সেই বইকে সালাত শিখতে আরম্ভ করলাম। এই মাত্র 7 দিনের ট্রেনিং এ আমি এসেছি হজ করতে, আমি ভালো করে শিখি নাই। আমি বললাম যে তোমার ওই বইটা কি কাছে আছে? ও ব্যাগের থেকে সে বইটা বের করলো, বের করে দেখি যে কম্পিউটার কপি, নিচে লেখা আছে, উপরে লেখা আছে সালাতুর রাসূল ইংলিশে, নিচে লেখা আছে প্রফেসর আসাদুল্লাহ আল গালি। আমি হতবাক হয়ে গেলাম, কোথায় ফিলিপাইন সেই যুবক এই সালাতুর রাসূল দেখে সালাত শিখছে, এবং সেই সালাত শিখে সে এখানে এসছে। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যে হায় রে, যদি এই সালাতুর রাসূলটা ইংরেজি কপি না করা হতো তাহলে এই ফিলিপাইনের এই ছেলেটা এই সালাত শিখতো না, এবং এই সালাতের সবগুলো আমিরে জামাত সহ যারা আমরা সংগঠন আছে পেতাম না। আমার চোখে পানি দেখে জ্বরে দেখে বলছেন এই লেখককে চেনেন? বলে হ্যাঁ সেই লেখকের কাছে আমি থাকি বাবা। ও জ্বরে ধরে আমাকে ছাড়তে চায় না। আমার হুজুর বলেছে, হুজুরের বাড়ি আলজেরিয়ায়, হুজুর বলেছে বিশ্বের মধ্যে সহি শুদ্ধ করে যদি কোনো সালাত সংক্ষিপ্ত হয়ে লেখে এই কিতাবটা আছে, এই কিতাবটা দেখে তুমি সালাত আদা করো। আপনি যদি এই সংগঠনের এই টাকাটা দেন, 1 কপি সালাত এই রমজান মাসে কিনে বিলি করেন, 1 কপি সালাত রাসূল যদি বিলি করেন, ভাই 80টা কপি, যে 80টা বই লিখেছেন, 82টা বই লিখেছেন, সর্বশেষ হলো এই যে মানে তাফসীরুল কোরআন। বিশ্বের ইতিহাসে বাংলা ভাষায় লেটেস্ট এত সুন্দর তাফসীরের কিতাব আপনি পাবেন না। যাক, আমি অত কিছু বলতে যাচ্ছি না, আপনারা এখানে দান করবেন, ইনশাআল্লাহ আজিজ এর থেকে আপনি সব পেয়ে যাবেন। গোটা বাংলাদেশের লোকেরা, আপনারা এখানে ইজতেমা করেন টুঙ্গিতে, লক্ষ লক্ষ লোক সেখানে জমা হয়, কিন্তু আহলে হাদিসদের ইজতেমার মাঠ কোথায়? সমস্ত বাংলাদেশের আহলে হাদিসরা এক জায়গায় জমা হবে, সেখানে 3 দিন 4 দিন 10 দিন ব্যাপী কোরআন ও হাদিসের তাফসীর ব্যাখ্যা হবে। সে জায়গাটা কোথায়? কই এ পর্যন্ত কেউ কি চিন্তা করেছেন? কেউ কি এর জন্য একটু ব্যবস্থা নিয়েছেন? প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব চিন্তা করে 100 একর জমি কেনার পরিকল্পনা হাতে নিয়েছে, এবং আপনাদের নামে, কারণ ব্যক্তির নামে না, গোটা বাংলাদেশের আহলে হাদিসদের হক সেখানে তাদের নামে 20-22 বিঘা এখনো কেনা হয়ে গেছে। সামনে আমাদের সেই প্রকল্প হাতে আছে। একজনের বসার জায়গার দাম 2500 টাকা, একজন বসবেন 2500 টাকা দিয়ে। আপনার ওই জায়গায় আপনি মারা যাবেন, কিন্তু যে বসে সালাত আদা করবে সেই বেচারা চিরদিন সেখানে কিয়ামত পর্যন্ত তার সব সে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। সুতরাং মনে মনে নিয়ত করে বলুন যে আমি একজনের টাকা দান করব। প্রত্যেকেই একজনের টাকা দিয়ে সেই জায়গায় ইজতেমার মাঠ কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সর্বশেষে আপনাদের কাছে আবেদন, এই রমজান মাসে শেষে এই কয়দিন ভাই আপনাকে আর বাইরে থাকা যাবে না। আসুন আমরা নিজেকে একটি জায়গায় আবদ্ধ করে ফেলি, এর নাম ইতিকাফ। চাকরি বাকরি অফিস আদালত ছুটি নেন, ছুটি নিয়ে একটি ঘরের মধ্যে এই মসজিদের ওই কোনায় ওই কোনায় এইভাবে মশারি টাঙ্গিয়ে টাঙ্গিয়ে আপনার 10 দিনের জন্য কবরে চলে যান না? 10 দিনের জন্য মোবাইল বন্ধ করে দেন, স্ত্রী পরিবার ভাই বেরাদার আত্মীয় স্বজন দুনিয়াদার সব বাদ দিয়ে 10 দিনের জন্য একটু কবরে চলে যান। কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, আল্লাহর সাথে একটু সান্নিধ্য অর্জন করুন। এই ইতিকাফ যদি আপনার শেষ ইতিকাফ হয়, এটাই হবে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাওয়ার একটা উত্তম মাধ্যম। সর্বশেষে আপনাদের কাছে আমাদের আবেদন রইল, ইতিকাফ করুন, আল্লাহর রাস্তে দান করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন তার আগের দিন তার স্ত্রী পরিবারকে ডেকে বলছে, শোনো গো, বলে কি আমার ঘরে কি কিছু আছে? কোন টাকা পয়সা আমাদের ঘরে আছে? বলে না, আমাদের ঘরে তো টাকা পয়সা নাই দেখেছি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন সেদিন তার ঘরের ল্যাম্পতে বাতিতে তেল ছিল না, ল্যাম্পতে তেল নাই। সারা রাত অন্ধকারে স্ত্রীরা জেগে আছে, সময় সময় মাথায় খুব ব্যথা, চূড়ান্ত ব্যথা। বলছে 7 কুয়ার থেকে পানি নিয়ে এসো, মানে অনেক পানি নিয়ে এসো। সে পানির মধ্যে তাকে ফেলে দিচ্ছে, অনেকক্ষণ ডুবে থাকতেছে, আবার সম্বিত ফিরে আসতেছে, বলছে শোনো শোনো শোনো, সালাত কি হয়ে গেছে? বলে না, সালাত হয় নাই। বলে যাও সালাত আবু বকরকে বলো সালাত পড়িয়ে দিতে। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার আব্বাকে হুকুম দিয়েন না, কারণ আপনার জায়গায় সালাতে দাঁড়িয়ে সালাত আদা করা আমার আব্বার সম্বিত থাকবে না, জ্ঞান থাকবে না, অন্য একজনকে বলুন।
আবার অজ্ঞান হয়ে গেছে, মাথায় পানি ঢেলছে, ঢালার পরে আবার সম্বিত ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, সালাত কি হয়ে গেছে? বলে না, সালাত হয় নাই। বলে আবু বকরকে বলো সালাত আদা করে দিতে। 3 বার যখন কথা শুনে নাই, তখন হযরত আয়েশাকে একটু রাগের স্বরে বলছেন, আমি বললাম, হুকুম দিচ্ছে যাও সালাত আদা করতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাত আদা করছেন। এমন সময় আল্লাহ রাসূল একটু সুস্থ হলেন, দুইজনের ঘাড়ে স্কন্ধে হাত দিয়ে পা ছেঁচড়ে যে ডান দিকে বসলেন, আবু বকর বাম দিকে বসলেন, আবু বকর ডান দিকে। রাসূলুল্লাহ বসে থেকে ইমামতি করলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম মুকাব্বির, ইসলামের জাহানে, মুসলিম জাহানে প্রথম মুকাব্বির আবু বকর হলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শেষ জামাতে সালাত। এর পরের দিন তিনি বললেন, আমার ঘরে কি কিছু আছে? বলে না, কিছু নাই। বলে ভালো করে খোঁজো। সব স্ত্রীরা তার ঘরে খুঁজতেছে, হাড়ি পাতিলের মধ্যে কিছু আছে নাকি, কোনো জায়গায় কোনো কিছু আছে নাকি, খুঁজে 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 দেখে কোথাও কিছু নাই। এক স্ত্রী বললেন, আল্লাহ রাসূল, আমি একটা হাড়ির নিচে এই যে মাত্র 5টা দিরহাম পেলাম, অন্য জায়গায় আছে বা 9টা দিরহাম পেলাম। তাড়াতাড়ি খরচ করো, তাড়াতাড়ি বিলি করে দাও, তাড়াতাড়ি বিলি করে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আল্লাহর কাছ থেকে খালি হাতে, আবার তিনি আল্লাহর কাছে চলে যাচ্ছেন, অথচ তার ঘরে দেনার দিরহাম থাকবে, এটা সম্ভব হতে পারে না। তুমি সাদকা করে দাও। সেই সাদকা করে দিলেন। কিছুক্ষণ পরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চোখ তুলে হাত ইশারা করে, আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়ালহিকনি বির রাফিকিল আলা, আল্লাহ আমার সবচেয়ে উচ্চ বন্ধু, একনিষ্ঠ বন্ধু, আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার ঘরে কিছু ছিল না। আমরাও সেই রকম উম্মত, তারই উম্মত। আমাদের ঘরে সোনাদানা টাকা কড়ি থাকবে, আর আমরা তার নির্দেশিত জান্নাতে যে যাব, এটা কেমন করে হতে পারে? সেই জন্য যার যতটুকু সম্ভব এই রমজান মাসে সাদকা করে পবিত্র হয়ে আমরা আল্লাহর কাছে যে চাই, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের করে দাও। আল্লাহ, এই রমজানের এই শুক্রবারে আমি তোমার কাছে খাস করে প্রার্থনা করছি, আল্লাহ এই মসজিদে যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, ব্যবস্থাপনা করেছে, আজকে অনেকেই নাই, আল্লাহ তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদের মাফ করে দাও, আল্লাহ তাদের কবরটা প্রশস্ত করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছে দাও। আল্লাহ, আমরা যারা এখানে এসেছি, আজানের পূর্বে যারা এসেছি, আজকে আজানের পূর্বে যারা এসেছেন তারাই কিন্তু সওয়াব পেয়েছেন, আজানের পরে যারা আসলেন তারা শুক্রবারের সওয়াব থেকে বঞ্চিত। কে কোন হাদিসে পেয়েছেন যে আজানের পরে শুক্রবারে আসতে হবে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি শুক্রবার দিন সকালবেলা গোসল করলো, তেল মাখলো, আতর গোলাপ পাকলো, ছেলেদেরকে সাথে করে নিয়ে সে মসজিদে আসলো, হেঁটে হেঁটে 2 রাকাত করে সালাত আদা করলো। যখন ইমাম খুতবায় দাঁড়িয়ে গেল, খুতবা শুনলো, খুতবায় একদম অপলক নেত্রে ইমামের দিকে তাকিয়ে থেকে খুতবা শুনলো, এরপরে ইমামের সাথে 2 রাকাত সালাত আদা করলো, এরপরে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদা করে পায়ে হেঁটে বাড়ি চলে গেল। আল্লাহ রাসূল বললেন, ওর প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের সিয়াম আর 1 বছরের কিয়ামের নেকি রাখা হয়ে গেল। আর আপনি কি করে এই শুক্রবারে আজানের পরে আসেন আর বলেন যে আমি আজানের পরে সেই সওয়াব পাবো? অত সহজ না। শুক্রবারের দিন ওই দরজায় 2 জন পাহারাদার নিযুক্ত হয়ে থাকে, যারা প্রথমে আসে তাদের আমলনামায় নেকি লিখতে থাকে। এবার লিখতে লিখতে যখনই আজান হয়ে যায়, ওর খাতা বন্ধ করে ও খুতবা শুনতে থাকে। আপনার নামে এন্ট্রি হলো না যে আজকে আপনি শুক্রবারে আসছেন। বদ অভ্যাস বাদ দেবেন। শুক্রবারের সওয়াব নেওয়ার জন্য আপনাকে আজানের পূর্বেই মসজিদে আসতে হবে। আল্লাহ, আমরা যারা আসতে পারি নাই, ভুল করেছি, আল্লাহ তুমি আগামীতে জমাতে আমরা যেন আজানের পূর্বে আসতে পারি সে ব্যবস্থা করে দাও। আমরা যারা এসেছি, আল্লাহ যারা এসেছি তাদের সাথে শরীক করে আমরা যাতে আসতে পারি নাই, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদের জানা অজানা সমস্ত পাপ মাফ করে দাও। আল্লাহ, আমাদের সিয়ামগুলো কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের মা বোনদের ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বৃদ্ধ আছি, বৃদ্ধজনিত অসুস্থতার কারণে আমরা ভালো করে সিয়াম সাধনা করতে পারি না, কিয়াম করতে পারি না, আল্লাহ তুমি আমাদের রোগ মুক্তি করে দাও। আজহুল বাস রব্বান নাস আসফি আনতাস শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সবার আমিন। আল্লাহ, সর্বশেষে এই রমজান মাসে তোমার কাছে আমাদের প্রার্থনা, তুমি আমাদের ক্ষমা করে দাও। সবাই একবার আবারও তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করে ক্ষমা চেয়েছিল, আল্লাহ ক্ষমাও করে দিয়েছিল। আমরাও সেই দোয়া পড়ি, সবাই বলি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।